শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। যেহেতু মা নেই, তোমরা আগের ভিডিওতেই দেখেছো, সেই জন্য আজকেও এসেছি আমি পুজো দিতে। তো দেখো, পুজো দিতে ঠাকুর ঘরে চলে এসেছি। প্রথমে ঠাকুর ঘরের সমস্ত লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরটা এইরকম দুটো স্তরে, প্রথমে একতলা, তারপর উপরে দোতলা। আমাদের ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একদম ঠাকুরঘরে চলে এসেছি। এসে চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন বেটে প্রত্যেকটা ঠাকুরকে চন্দন পরিয়ে তারপর ফুল বেলপাতা দিয়ে পুজো করব। আর সকালবেলায় যদি ঠাকুরঘরের সময়টা কাটানো যায় তো সত্যি খুব ভালো লাগে। আর সব থেকে ভালো কি জানো তো, যেহেতু আজকের দিনটা ছিল রবিবার, তো সেই কারণে আমার তো স্কুল নেই। আর স্কুল না থাকার জন্য আমি বেশ শান্তশিষ্টভাবে, মানে ধীর স্থিরভাবে পুজোটা দিতে পেরেছি। আর ধীর স্থিরভাবে পুজো দেওয়া মানে মনে একটা আলাদা শান্তি। তো যাই হোক, দেখো আমি ফুল দিয়ে সব চন্দন দিয়ে সব করে দিলাম। ওইদিকে শিবলিঙ্গের মাথায় একটু গঙ্গা জল দিয়ে নিলাম। আর এই দেখো, প্রণাম করে করে প্রতিটা ঠাকুরের চরণে আমি ফুল দিচ্ছি। তো এইভাবে করে আমি আমার পুজোর কাজটা চালাচ্ছি। আর জানো তো, এই ফুলগুলো তাতান তুলে এনে দিয়েছে। তাতান আবার এই পুজোতে খুব পছন্দ করে। পুজোর ফুল তোলা, ধূপকাঠি নিয়ে আসা, ধূপ দেখানো, এই কাজগুলো তাতানের খুব পছন্দের কাজ। তো যাই হোক, ও প্রতিদিনই ও ঠাম্মার সাথে কাজটা করে। তো আজকেও আমি যেহেতু করেছি, তো আমাকেও হেল্প করে দিয়েছে। তো দেখো, আমি এইভাবে করে আমার ঠাকুর ঘরে পুজোটা সম্পূর্ণ করলাম ভোগ দিয়ে। তো চলো, আমার পুজো শেষ। চলো এবার রান্নাঘরের দিকে দেখি সকালের চা হচ্ছে। দেখো, এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখলাম ছোট চা বসিয়েছে, এদিকে মুড়ি মাখিয়েছে। তো চা মুড়ি দিয়ে সকালটা খাওয়া শুরু করি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আসলাম আমি দেখা করতে। সকালবেলায় ঘুম থেকে উঠে পুজোটা সেরে নিয়েছি। আর মানে তো মানে যা যাবতীয় কাজ সব আমার পুরে পড়েছে, যেহেতু আমি বাড়ির বড় বউ। তো ছোটো আমাকে হেল্প করে, তা বলে নয়, ও চা করলো আর আমি ওইদিকে পুজোটা সেরে আসলাম। তো এখন এই যে বিছানাপত্র গোছাতে হবে, তারপর যাব রান্না বান্না করতে। তো তোমাদের সঙ্গে যেহেতু খুব ভালোভাবে কথা বলা হয়নি, তাই আমি ভাবলাম যে চলো চাটা খেয়ে আসি। চা মুড়ি খেয়ে টেয়ে এসে তোমাদের সঙ্গে তাই ভাবলাম যে একটু কথা বলে নিই। আর ভিডিওতে বা ভ্লগে যদি এসে এইভাবে কথা না বলি না, মনে হয় যেন ভ্লগটার প্রাণ নেই, যেন ভয়েস ওভার দিয়েও যেন সেই প্রাণটা ফিরে আসে না। তাই ভাবলাম চলো আগে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই, তারপরে এসে আবার কাজে হাত দেবো। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আমি আবার তোমাদের সঙ্গে করে কথা বলবো। তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই দেখা যাক রান্নাঘরে গিয়ে কী করা যায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো তারপর যা যাবতীয় প্রতিদিনের কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। তো সাথে দেখো ব্লগটা। দেখো, এরপর আমি আস্তে আস্তে কাজগুলোকে সেরে নিচ্ছি। আসলে স্কুল ছুটি হলেই বা কি, সেই ধরো কাজ করতে করতে কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় বোঝা যায় না। আসলে বাড়ির বউদের ছুটি বলতে কিছুই হয় না, 24/7 সার্ভিস দিতে হয়, কি তাই না? তো দেখো, আমিও টুকিটাকি কাজগুলো
একটার পর একটা সেরে নিচ্ছি, কারণ ওইদিকে কাজের কাকিমা এসেছে। কাজের কাকিমা হাঁড়ি কড়াইগুলো মেজে দিলে তবেই আমি গিয়ে ভাতটা রান্না করতে পারবো, নইলে আমি ভাতের হাঁড়িটা চড়িয়ে দিয়ে এসে এই কাজগুলো করতাম। যেহেতু উনি আসতে একটু লেট করেছেন, তাই আমি আস্তে সুস্তে কাজগুলো করে নিচ্ছি। তো তোমরা সকালবেলায় কীভাবে ব্যস্ত থাকো আমাকে অবশ্যই জানিও, আর আমার পেজটাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি এই শাড়িটা পরে এর আগের দিন একটা ইনভিটেশন ছিল, সেখানে গিয়েছিলাম, সেই কারণে তোলা হয়নি। তো আজকে যেহেতু ছুটির দিন, তো কাজকাম যেহেতু একটু কম, তো চলো বাড়ির কাজগুলো তো সারতে হবে, বাইরের কাজের ছুটি আছে, বাড়ির কাজের তো আর নেই, আর নিজের কাজগুলো তো করতেই হবে। তো চলো সেই কাজগুলোকে সেরে নিই। আর দেখতেই পাচ্ছ আমি আলমারিটা খুলে আলমারির মধ্যে ঢুকিয়ে নিলাম। তো দেখো, এরপর চলে আসলাম রান্নাঘরে। দেখো ভাত ফুটতে লেগেছে, আর আমি এই সাইডে বসিয়েছি আলু ভাজতে। তো আলু আর কলার তরকারি করব, সেই কারণে এদিকে আলু ভেজে নিচ্ছি। আর তোমরা জানো তো, মানে আমার বিয়ের পরের একটা গল্প বলি। আমি তো তখন খুব একটা রান্না পারতাম না, খুব একটা কি মানে কিছুই জানতাম না, রান্না সম্পর্কে আমার জাস্ট কোনো ধারণা ছিল না। তো আলু ভাজতে দিয়েছি, মার কাছে ফোনে জেনে নিচ্ছি যে কিভাবে কি করতে হয়, মা বলো। তো জেনে নেওয়ার পর আলুতে কেবল হলুদটা দিয়েছি, এবার হলুদ কালার হয়েছে, আমি ভাবছি বোধহয় আলু ভাজা হয়ে গেছে। মা বলেছে ভাজার পর একটু কালার চেঞ্জ হয়, এবার হলুদ হয়ে গেছে এই ভেবে আমি ভেবেছি যেহেতু সাদা থেকে হলুদ হয়েছে তার মানে তো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তো এইরকম আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে। তো এর মধ্যে দেখো আবার আজকেও হচ্ছে মাছের ডিম, কারণ সুমন মাছের ডিমটা খাবে। ও আসলে চিকেনটা খাচ্ছে না বেশ কিছুদিন থেকে, সেই জন্য ওর জন্য মেনলি করলাম মাছের ঝোল। আর এরপর আমাদের সকলের জন্য বসাবো চিকেন। তো তার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, তেলের পুর দিয়ে দেখো পেঁয়াজ কুচি, রসুন থেতো করে আমি মাংসটা চাপানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লবণ দিয়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর যেসব যাবতীয় মশলা দেয় সেগুলো দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো দেখতে থাকলাম। এই দেখো প্রায় কষানো হয়ে গেছে। এইবার আমি চিকেনগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে সেগুলো কড়াইতে দিয়ে দিই। আসলে তো চিকেন রান্না করতে তোমরা সকলেই জানো, আমার তো আলাদা করে বলার কিচ্ছু নেই। এমনকি হয়তো আমার থেকেও খুব ভালো ভালো জানো, কারণ আমি তো ধরো 6 মাসে 1 বছরে 2 দিন 3 দিনের রাঁধুনি। সত্যি কথা এটা, কারণ আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মাই রান্না করেন। তো উনি বলেন যে আমি যতদিন পারছি আমি করি, যখন আমি পারবো না তখন তো তোমাদেরকে করতেই হবে। এই কারণে মাই মেনলি রান্নাটা করে, ওই জন্য করা হয়ে ওঠেনি। এবার মা চলে যায় যখন দাদুর বাড়ি, যে বললাম 6 মাসে 1 বছরের রাঁধুনি, মানে 6 মাস 1 বছর পর পরের রাঁধুনি, কদিনে 3-4 দিনে। তো এই জন্য আমি বলছি যে আমি যেহেতু যতটুকু পারি তার থেকে তোমরা আমার থেকে আরও ভালো পারো আমি জানি। তো চলো দেখো, তো খাবার পর সবাই বলেছিল যে যাই হোক চিকেনটা খুব একটা ভালোই হয়েছিল। তো চলো, তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। দেখতেই পেলে আজকে আমি রান্না করছিলাম। আজ রান্না হয়েছে আলু কলার তরকারি, চিকেন কষা, আর সুমন চিকেন খায় না বলে সুমনের জন্য মাছের ডিম। তো এগুলোই রান্না হয়েছে আজকে। আর খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে আসলাম, আর প্রচণ্ড গরম বাইরে, জানো তো মেঘ করে আছে। তো এখন একটু ঘুমোবো, ঘুম পেরে উঠে সন্ধ্যাবেলায় আবার তাতানকে নিয়ে পড়ানো আছে, সন্ধ্যা দেওয়া আছে, যাই হোক এগুলো কাজকর্মগুলো আছে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই অফ করছি। টাটা, বাই বাই। আবার পরবর্তী দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শর্মিষ্ঠা হাজির হব।
তোমরা যদি ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।